হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের সবাইকে আজকের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2024 সালে আসা মডিফায়ার্সের কোয়েশ্চেনটা সলভ করব। সো এখানে বলেছে ওয়ান্স দে লিভড এ ড্যাশ ফক্স ইন এ জঙ্গল। আচ্ছা, এটা হচ্ছে যে ওই যে কানিং ফক্সের গল্প, যেটা আমরা সবাই যেটা পড়েছি যে এ কানিং ফক্স। হ্যাঁ, সো এই কানিং ফক্সের গল্প। সো এখানে বলেছে প্রি মডিফাই দ্য নাউন। হ্যাঁ, মানে নাউনের আগে আমরা মডিফাইটা বসাবো। প্রি মানে আগে, পোস্ট মানে পরে। তার মানে নাউন, এই যে নাউন যেটা তার আগে আমরা বসাবো। হ্যাঁ, সো এখানে কি আছে? এখানে বলেছে যে সেখানে বলেছে ফক্সের কথা। ফক্সটা কীরকম ছিল আমরা সবাই জানি। ফক্সটা ছিল কি? ফক্সটা ছিল ক্লেভার বা কানিং। ওকে, সো এখানে কানিংটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কেননা কানিং বলতে বোঝায় দুষ্টু বুদ্ধি যার বেশি, আর ক্লেভার মানে যে বুদ্ধিমান, হ্যাঁ, যে নর্মাল বুদ্ধিমান আর কি। আর কানিং মানে যার দুষ্টু বুদ্ধি, চতুর। সো এখানে কানিংটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, তারপরে ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ড্যাশ হি ফেল ইন্টু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেল। আচ্ছা, একদিন যখন সে হাঁটছিল, সে ট্র্যাপে পড়লো এবং তার কি হলো, বা লেজ কাটা গেল। এখানে বলেছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বের পরে মডিফাই করতে হবে। এই যে এটা ভার্ব, এটা পরে মডিফাই বসাতে হবে। এইটা কি কিসের মাধ্যমে বসাবো? প্রিপোজিশনাল ফ্রেজের মাধ্যমে। প্রিপোজিশনাল ফ্রেজ কি? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে যে প্রিপোজিশন একটা থাকবে। প্রিপোজিশন আমরা কি জানি? ইন, টু, এগুলো হচ্ছে প্রিপোজিশন। সো প্রিপোজিশনের পর কিছু ওয়ার্ডস থাকবে। যেমন আমরা যদি দেখি যে এখানে কি দেওয়া যায়, সে কি কিসের ভিতর দিয়ে যাচ্ছিল? ওয়াইল হি ওয়াজ ওয়াকিং হি ফেল ইনটু এ ট্র্যাপ। সেখানে ওয়াইল হি ওয়াজ ওয়াকিং বাই এ জঙ্গল অথবা থ্রু এ জঙ্গল, সে যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল বা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। সো আমরা এখানে দিতে পারি বাই অথবা থ্রু, থ্রু আ জঙ্গল, একটা জঙ্গলের ভিতর দিয়ে যখন যাচ্ছিল। বুঝতে পারছো এখানে কি জন্য আমরা থ্রু এ জঙ্গল, এ জঙ্গল এটা কিভাবে আসলো? কারণ এটা একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ মানে কি? প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? মানে প্রিপোজিশন তো একটা থাকবেই, বাই থাকবে অথবা থ্রু থাকবে, তার সাথে সাথে দু একটা ওয়ার্ড আমাদেরকে অ্যাড করতে হবে কিছু ইনফরমেশনের জন্য। সো আমরা দেখি আমাদের জিনিসটা কি আসলো। ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং থ্রু এ জঙ্গল হি ফেল ইনটু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেল। ওকে, হি ফেল্ট আনহ্যাপি অ্যান্ড স্যাড, সে খুব দুঃখী অনুভব করলো। বাট দ্য ফক্স ওয়াজ ড্যাশ কানিং টু। এখানে বলেছে কি, অ্যাডজেক্টিভের আগে, সরি, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ যেটা আছে, এই অ্যাডজেক্টিভ কানিং যেটা, কানিংয়ের আগে আমরা মডিফায়ার ইউজ করবো। আচ্ছা, ড্যাশ কানিং টু, এখানে কীরকম কানিং ছিল? খুব বেশি কানিং ছিল, তাই তো? সো এখানে আমরা দেবো ভেরি কানিং অথবা সো কানিং দেওয়া যায়। আচ্ছা, তারপরে হচ্ছে হি হিট আপন আ প্ল্যান, সে একটা বুদ্ধি বার করলো। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস, সে সব শিয়ালদেরকে ডাকলো। ড্যাশ, ওকে, হি ইনভাইটেড অল দ্য ফক্সেস ড্যাশ। তো এখানে ড্যাশে আমরা কি বসাবো? ড্যাশে বলছে যে আমাদেরকে এখানে একটা কি বসাতে হবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে ভার্ব কি? ইনভাইটেড। হ্যাঁ, আমন্ত্রণ জানানো। সে কিসের জন্য আমন্ত্রণ জানালো? সো আমরা এখানে অ্যান ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ ব্যবহার করবো। কিসের জন্য আমন্ত্রণ জানালো, এটার অ্যান্সার আমাদেরকে খুঁজে বের করতে হবে। একটা ইনফিনিটিভের সাহায্যে আমাদেরকে সেটা দিতে হবে। ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্বের বেস ফ্রম, টু প্লাস V1, টু প্লাস ভার্বের বেস ফ্রম। সো আমরা দিই প্রথমে টু। আচ্ছা, এখন কিন্তু আমরা একটা স্ট্রাকচার পাচ্ছি। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস টু, কিসের জন্য ডাকলো? টু এ মিটিং, এটা দিতে পারি। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস টু এ মিটিং, সে সবাইকে একটা মিটিংয়ে ডাকলো, আমন্ত্রণ জানালো। ওকে, সো এটা দেওয়া যায়। তারপর হোয়েন অল, আচ্ছা, সো হোয়েন অল দ্য ফক্সেস অ্যারাইভ, যখন সব ফক্স পৌঁছালো, দ্য ফক্স ড্যাশ সেইড মাই ডিয়ার ফ্রেন্ডস লিসেন টু মি প্লিজ, আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিং। দ্য ফক্স ড্যাশ, এখানে একটা অ্যাপোজিটিভ ইউজ করতে বলেছে। অ্যাপোজিটিভ হচ্ছে সাবজেক্ট সম্পর্কে ছোট বর্ণনামূলক ফ্রেজ, মানে সাবজেক্ট সম্পর্কে তুমি এক্সট্রা কিছু তথ্য দেওয়া। সো এখানে সাবজেক্ট সম্পর্কে কী তথ্য দিতে হবে বলো তো দেখি, কী তথ্য দিতে হবে তোমার কি মনে হচ্ছে? হোয়েন অল দ্য ফক্সেস অ্যারাইভ দ্য ফক্স ড্যাশ সেইড মাই ডিয়ার ফ্রেন্ডস লিসেন টু মি। আচ্ছা, দ্য ফক্স, এখানে ফক্সে কোন তথ্যটা তুমি দিবা? দ্য ফক্স উইদাউট এ টেল। ওকে, গুড, তোমরা অনেকেই ধারণা করতে পারছিলা, অনেকে হয়তো অন্য কিছু চিন্তা করছো, বাট এখানে হবে দ্য ফক্স উইদাউট এ টেল, উইদাউট এ টেল। ওকে, দ্য ফক্স উইদাউট এ টেল, সেই। ওকে, ইট ইজ, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ দ্যাট। আচ্ছা, সে হচ্ছে, ওকে, তো আমরা আগে দেখলাম কি, মাই ডিয়ার ফ্রেন্ডস, ফক্সটা বললো মাই ডিয়ার ফ্রেন্ডস লিসেন টু মি প্লিজ, আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিং। সো নিউ থিংটা কি? ইট ইজ দ্যাট
ড্যাশ টেলস আর কোয়াইট ইউজলেস। এখানে ইউজে পসেসিভ, পসেসিভ মানে কি? পসেসিভ কি বলো দেখি, পসেসিভ কি? পসেসিভ হচ্ছে আসলে পজিটিভ প্রোনাউন, মাই, আওয়ার, দেয়ার, মানে মালিকানা বোঝাতে। পজিশন মানে কি? মানে মালিকানা। মালিকানা বোঝাতে এখানে বলা হয় যে নাউনগুলো প্রোনাউনগুলো ব্যবহার করা হয়। আমার, হ্যাঁ, কোনো একটা বই আমার, কোনো একটা বই তোমার, কোনো একটা খেলনা তাদের, কোনো একটা বাড়ি তোমার, কোনো একটা বাড়ি, এরকম আর কি। সো তোমার, আমার, তাদের, তার, হ্যাঁ, এগুলাই হচ্ছে কি পজেসিভ প্রোনাউন। সো পজেসিভ প্রোনাউনকে অনেক সময় পজেসিভ বলা হয়, শুধু পজেসিভ হিসেবেই উল্লেখ করা হয় কোয়েশ্চেনে। সো ওটা দেখে কনফিউজ হওয়ার কিছু নেই। সো এখানে একটা পজেসিভ ইউজ করতে হবে। কি পজেসিভ ইউজ করতে হবে? কাদের এটা? ইট ইজ দ্যাট ড্যাশ টেলস আর কোয়াইট ইউজলেস। হ্যাঁ, নাউনের টেলস, কাদের টেলস এটা? আমাদের, অবশ্যই ফক্সদের আর কি। সো আমাদের প্রোনাউন ইউজ করতে হবে। এখানে তোমরা ফক্স এইভাবে কিছু দিতে পারবো না, প্রোনাউন ইউজ করতে হবে। So it is that our tails are quite useless. They look dash ugly and dirty. So এখানে বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের প্রি মডিফাই কি আমরা আগেও দেখেছি। অ্যাডজেক্টিভের প্রি মডিফাই কোথায় যেন ছিল? হ্যাঁ, অ্যাডজেক্টিভের প্রি মডিফাই অলওয়েজ, অ্যাডজেক্টিভের প্রি মডিফাই কি? ভেরি অথবা সোই হয়। মানে অ্যাডজেক্টিভকে তুমি আবার আরো বাড়ায় চাড়ায় বলবা, হ্যাঁ, সুন্দর, খুব সুন্দর, এর বেশি তো আর কিছু বলা যায় না। সো খুব আগলি অ্যান্ড ডার্টি, সো খুবই বিচ্ছিরি লাগে। সো আমরা এটা বললাম কি? খুবই বিচ্ছিরি লাগে, ভেরি অথবা এখানেও ভেরি অথবা সো। আচ্ছা, সো উই শুড কাট অফ আওয়ার টেলস, শুডন্ট উই? সে বলতেছে যে আমাদের তো লেজ যেগুলো আছে সেগুলো খুব বাজে দেখতে, আমাদের লেজ, সো আমাদের লেজ আমাদের কেটে ফেলা উচিত, তাই না? সো মোস্ট অফ দ্যাম এগ্রিড উইথ দ্য ক্যানিং ফক্স। সে চতুর শিয়ালটার সাথে অনেক শিয়ালি মানে সম্মতি জানালো। ড্যাশ দেয়ার টেলস। ওকে, কিসের জন্য সম্মতি জানালো? পোস্ট মডিফাই দ্য ভার্ব। কিসের জন্য? এই যে সম্মতি জানালো, অ্যাগ্রিড, এটা হচ্ছে কি? ভার্ব। সো এটাকে, এটা পরে আর কি মডিফাইটা ইউজ করতে হবে। সো এইটার মডিফাই করতে হবে এখন। কেন এগ্রি করলো? কিসের জন্য এগ্রি করলো? হ্যাঁ, সো ইনফিনিটিভ দিয়ে, টু কাট অফ দেয়ার টেলস, তাই তো? তাদের লেজ কেটে ফেলার জন্য তারা রাজি হয়ে গেল। টু কাট অফ দেয়ার টেলস। ওকে, সরি, দেয়ার টেলস এইখানে আছেই। সো আমরা টু কাট অফ দিলেই আমাদের হয়ে যাচ্ছে। টু কাট অফ দেয়ার টেলস, তাদের যে লেজ আছে সেটা কেটে ফেলে দেওয়ার জন্য তারা রাজি হয়ে গেল অধিকাংশই। আচ্ছা, তারপর বাট অ্যান ওল্ড অ্যান্ড ড্যাশ ফক্স সেড টু হিম। একজন বৃদ্ধ এবং ড্যাশ ফক্স তাকে বলল, কি বলল? যে বন্ধু আমার, মাই ফ্রেন্ড, ইউর প্ল্যান ইজ নাইস বাট এভিল। তোমার প্ল্যানটা সুন্দর কিন্তু খুবই কি? দুষ্টু বা শয়তানি মার্ক আর কি। সো বাট অ্যান ওল্ড অ্যান্ড কি? ওয়াইজ। এখানে প্রি মডিফাই দ্য নাউন। হ্যাঁ, ফক্সের একটা অ্যাডজেক্টিভ দিবা। ও কি ছিল? ও এত বুদ্ধি কথা বলতেছে, তার মানে কি? অবশ্যই বুদ্ধিমান ছিল, ওয়াইজ ছিল। হ্যাঁ, ওয়াইজ, জ্ঞানী ছিল আর কি। ওয়াইজ Fox said to him, my friend, your plan is nice but evil. Actually, you want to cut off our tails because you have lost dash tail of your own. So pre-modify the noun with a determiner. Determiner কি বলো দেখি তোমরা? ডিটারমাইনার হচ্ছে দা। ওকে, ডিটারমাইনার হচ্ছে দা, সবাই জানি আমরা। ডিটারমাইনার হচ্ছে দা, মানে কোনো কিছু নির্দিষ্ট করে বলতে আমরা দা ব্যবহার করি, আর অনির্দিষ্ট বোঝাতে আমরা এ অথবা এগুলো ব্যবহার করি। আর্টিকেলে ডিটারমাইনার বলা হয়, এটা একটা আর্টিকেলের অংশ আর কি। আর্টিকেলে আমরা জানি কি দুইটা আছে, একটা হচ্ছে এ অথবা এন, আর আরেকটা হচ্ছে দা। সো দাকে বলা হয় ডিটারমাইনার। ওকে, তার মানে আমাদের এখানে প্রি মডিফাই দ্য নাউন উইথ ডিটারমাইনার। ডিটারমাইনার দেখলে আমরা কি বসাবো? দা বসিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের কোনো প্রবলেম যদি তোমাদের থেকে থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।